সিনেমাটা ইকবালের কানে ধরে না, ইকবালকে দেখানো উচিত। হ্যাঁ, ইকবাল আছে যে ডিরেক্টর, যে প্রযোজক, তার কান ধরে না, এই সিনেমাটা দেখানো উচিত। আপনি কেন ইকবালের প্রতি এত? কিন্তু প্রিয় তোমার শো শেষ হয়ে গেল এবং আমরা দর্শকের কথা শুনবো যে আসলে টিকিট কাটার প্রচণ্ড পরিমাণ সিরিয়াল রয়েছে এবং ভাইয়ের কাছে জানতে চাইবো ভাই কেমন হয়েছে এবারে শাকিব খানের সিনেমা, যদি আপনি একটু বলতেন। সিনেমাটা ভাই একদম অসাধারণ। এখানে আপনার অ্যাকশন, রোম্যান্স এবং ইমোশন নিয়ে যে ছবিটা বানানো হয়েছে একদম অসাধারণ। আরে ভাই, উনি মনে করেন সাকিবের মুভি দেখতেই পারে না। সাকিব যতই ভালো সিনেমা বানাক, উনি বলবে এটা কিছুই না। কেন? সিনেমা ফ্লপ। ফ্লপ তো আপনার হিট খাইলেও সে বলবে এটা ফ্লপ। ইকবাল এইবার তো কিন্তু ইকবাল কিন্তু ভাই প্রচণ্ড পরিমাণ শাকিব খানের সিনেমার প্রশংসা করেছে। এটা তো করতেছে লোক দেখানোর জন্য, মানে কি তিনি মনে মনে চাইতেছে সিনেমাটা ফ্লপ হোক। ইকবাল, জি। তো আপনার ইকবালের প্রতি এত অনেক ক্ষোভ, আপনি শাকিব খানের ভক্ত প্রচণ্ড। আমি শাকিব খানেরও মানে শাকিব খানেরও ভক্ত, আপনার নিশোর ভক্ত। আমি সুরঙ্গটাও দেখবো এবং এটা তো দেখেছি, এরপর কম্পেয়ার করবো সিনেমা। তো আপনার অনন্ত জলিলের সিনেমা কি ভালো লাগে না ভাই? আর দূর ভাই, ওনার ডায়লগ ডেলিভারি ভালো লাগে। ভালো লাগে না? তো আপনি ইকবালের প্রতি এত ক্ষোভ জানলেন ভাই? হ্যাঁ ভাই, ইকবাল যদি সিনেমা বানায়, হিরো আলমকে নিয়ে বানাতে পারে, তাহলে ছবি হিট খাবে। হিট খাবে? হ্যাঁ, তিনি তখন বলবে হিরো আলম বাংলাদেশের আপনার সুপারস্টার। এদিকে আসেন, হিরো আলম সুপারস্টার, তারপর ইকবাল। ইকবাল তখন তাকে নিয়ে পড়ে থাকবে, আর কোনো আশেপাশে কাউকে দেখবে না। তো এত ক্ষোভ আপনার? আর ভাই খুব থাকবে না। গতবার ঈদে আপনি দেখছেন তিনি কি করছে? জি জি জি, দেখেছি। তো এবারও মানে ওনাকে আমার দেখতে মন চায় না। ও, দেখতে মন চায় না? তো দর্শক, এখানে আমরা আরো দর্শক পেয়েছি। আসলে তেনারা কেন ইকবালের প্রতি এত ক্ষোভ জানতেছে ভাই, কেন এত পরিচালক ইকবালের প্রতি আপনাদের ক্ষোভ? না ভাই, অনন্ত জলিল মানে ভাই বিনোদন। হ্যাঁ, না অনন্ত জলিলকে কেন? তার ছবি দেখে সবাই বিনোদন নেয় আর কি, এটাই জন্য। ও, এই জন্যই তো আসলে দর্শকের বিভিন্ন ধরনের মতামত। তার ছবির মানে ভালো গল্প, কিন্তু দর্শকরা মনে করে এটা বিনোদন হিসাবে নেয়। ধন্যবাদ সবাইকে। এবং আমরা প্রিয়তমা দেখতে আসছিলাম এবং এখানে এক ভাইয়ের দেখা পাইলাম। তো আপনার নামটা কি জানি ভাই? আমার নাম মোহাম্মদ সাগর ইসলাম। সাগর ইসলাম। জি জি। তো আপনি হলাম সাকিব ভক্ত, কিন্তু অনন্ত জলিলের সিনেমা দেখেন না? অনন্ত জলিলের সিনেমা দেখে আগে দেখতাম, কিন্তু তার জায়গায় যদি অন্য কেউ ভয়েস দিত, মানে সেটা আমার ভালো লাগতো। মানে ডায়লগ ডেলিভারি ব্যাপারটা ভালো। তো আপনি প্রিয়তমা দেখে কীরকম ফিল পাইলেন, কেমন লেগেছে? খুব ভালো লেগেছে ভাই, কারণ যতটুকু আশা করেছিলাম তার থেকে অনেক ভালো। ভালো। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই প্রিয়তমা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। এবং এখানে কিন্তু টিকিট কাটার সিরিয়াল লেগেছে যে প্রিয়তমা দেখার জন্য মানুষের কতটা আগ্রহ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আসলে কতটুকু দর্শক রয়েছে এখানে। এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি, এবং এটা হচ্ছে সেনা অডিটোরিয়াম, হচ্ছে সাভারে অবস্থিত। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।